আপনি জানেন কি ঠাকুরগাঁও জেলা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আলোচনা করছি ঠাকুরগাঁও জেলা সম্পর্কে। হিরণ্ময় ঐতিহ্যের এক জনপদ ঠাকুরগাঁও। 1800 সালে ঠাকুরগাঁও থানা স্থাপিত হওয়ার পর 1860 সালে সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও আটোয়ারি নিয়ে ঠাকুরগাঁও মহকুমার যাত্রা শুরু হয়। পরবর্তীতে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চগড়, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া সহ 4টি থানা ঠাকুরগাঁও মহকুমার সাথে সংযুক্ত হয়। 1981 সালে আটোয়ারি সহ উক্ত 4টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার সীমানা বর্তমানে 5টি উপজেলার মধ্যে সংকুচিত হয়। 1 ফেব্রুয়ারি 1984 সালে ঠাকুরগাঁও জেলা হিসেবে যাত্রা শুরু করে। ঠাকুরগাঁও জেলা সদরে নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে 2 ভাই বসবাস করতেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করেন। এভাবেই ঠাকুরগাঁও নামকরণ মূলত শুরু হয়। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও ছিল 6 নং সেক্টরে বিভক্ত। কৃষিতেও এই জেলা উল্লেখযোগ্য অবদান রাখে। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। আলু উৎপাদনে দেশের 2য় স্থানে রয়েছে ঠাকুরগাঁও। এখানে রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে হলেন রাজা গণেশ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মির্জা রুহুল আমিন, গোলাম মোস্তফা, রাজা রমেনচন্দ্র সেন, লিটুয়ানা প্রমুখ ব্যক্তিবর্গ। এখানে রয়েছে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান। ছোট বালিয়া জামে মসজিদ